ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার শুরু হয় পবিত্র মাহে রমজান। এদিন রাতে প্রথম সেহরি খাওয়ার প্রস্তুতি নেন তারা। তবে ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে ঠিকমতো সেহরি খেতে পারেননি গাজাবাসী। বার্তা সংস্থা আনাদোলো শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, রমজানের প্রথম রাতটি ছিল দুর্ভোগপূর্ণ। যখন সাধারণ মানুষ সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বাগড়া দেয় বৃষ্টি। এতে তাদের অস্থায়ী তাঁবুতে পানি জমে যায়, ভিজে যায় ব্যক্তিগত জিনিসপত্র। বৃষ্টির পানি থেকে বাঁচতে তাঁবু থেকে বের হলেও অন্য কোথাও আশ্রয় দেওয়ার মতো জায়গা ছিল না এইসব মানুষের। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল সীমাহীন। যারা বিধ্বস্ত বাড়িঘরে ফিরে গেছেন, তারাও পড়েছেন দুর্ভোগে। ভাঙা দেয়াল ও ছাদের মধ্য দিয়ে বৃষ্টির পানি আসায় তাদের রাতটি বেশ খারাপ যায়। দখলদার ইসরায়েলের সঙ্গে গত 19 জানুয়ারি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়। চুক্তি অনুযায়ী গাজায় কয়েক হাজার অস্থায়ী বাড়ি প্রবেশের কথা ছিল, কিন্তু ইহুদিবাদী ইসরায়েল এ কথা রাখেনি। ফলে সাধারণ মানুষকে এখনও অস্থায়ী তাঁবুতে থাকতে হচ্ছে, যেগুলো একটু বৃষ্টি হলেই তলিয়ে গিয়ে তৈরি করছে দুর্ভোগ। ওই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ হয়, তবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এখনও কাটেনি। তা সত্ত্বেও নিজেদের যতটুকু সামর্থ্য আছে সেটি দিয়েই পবিত্র এ মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন তারা। কিন্তু বৃষ্টির কারণে এখন সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসীর সব খাবারও ঠিকমতো পান না।